কর্তৃপক্ষের গাফিলতি ও উদাসীনতার কারণে একটি কুচক্রী মহল এই জাতীয় উদ্যানটিকে করে রেখেছিল অনৈতিক কাজের আখড়া। ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যান, যা বোটানিক্যাল গার্ডেন নামেও পরিচিত, সবুজের সমারোহে ঘেরা একটি স্থান। কয়েক বছর আগেও অব্যবস্থাপনা ও নজরদারির অভাবে নষ্ট হয়ে যাচ্ছিল বোটানিক্যাল গার্ডেনের পরিবেশ। উদ্যানের ভেতরে দিনে দুপুরে চলত অনৈতিক ও অশালীন কাজ। তবে এখন আগের থেকে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে বোটানিক্যাল গার্ডেনের পরিবেশ। এক কথায় বলতে গেলে প্রাণ ফিরেছে বোটানিক্যাল গার্ডেনে। 208 একর জায়গা জুড়ে বিস্তৃত এই উদ্যানটিতে রয়েছে প্রায় 800 প্রজাতির বিভিন্ন ধরনের গাছপালা। এখানে আপনি পাবেন নানান ধরনের ফুল, ফল, বনজ ও ঔষধি গাছের সমারোহ। উদ্যানের মধ্যে রয়েছে মনোমুগ্ধকর পুকুর, দিঘি আর সবুজ ঘাসে ঢাকা মাঠ, যা আপনাকে শহুরে কোলাহল থেকে মুক্তি দিয়ে এক প্রশান্তি এনে দেয়। আপনারা কি বোটানিক্যাল গার্ডেনে প্রথমবার এসেছেন নাকি এর আগেও আসা? এর আগে আসা হয়েছে অনেকবার। আচ্ছা, তো এখানে আসার পর আসলে কেমন লাগছে, কিংবা আগের থেকে এখনকার পরিস্থিতি কিরকম যদি একটু বলতেন। আগের পরিস্থিতি একটু ভিড়ভাড়টা বেশি ছিল, এখন তুলনামূলক কম, আর আগের চাইতে পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি। আচ্ছা, আর আইন শৃঙ্খলা বাহিনী বা এগুলো একটু ভালো আছে আর কি। আগে কিছু অকারেন্স ঘটতে লোকাল মানুষের কারণে এখন এগুলো একটু কম হচ্ছে। আর এছাড়া যদি আমার যে আশা আর কি, সেটা হচ্ছে যে গাছপালাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ধুলাবালির পরিবেশ কম থাকবে। আর এখানে যে বোটানিক্যাল গার্ডেন নামে যে ফুলগুলো থাকে, ওই ফুলগুলোর প্রতি অনেক অবহেলা হচ্ছে, ওগুলো যাতে না হয়। আর মিরপুরবাসীর জন্য বা আমরা ঢাকার আশপাশের জন্য এটাই মূলত একমাত্র রিল্যাক্সের জায়গা। তো আমি চাই যেন এটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এতটুকুই। তার পরিচয়টা জানাবেন, আপনার নাম এবং প্রফেশন। আমার নাম হচ্ছে অব্রাহিম আলয় তুষার, আমি প্রফেশনাল একজন রাইটার। কর্তৃপক্ষের গাফিলতি ও উদাসীনতার কারণে একটি কুচক্রী মহল এই জাতীয় উদ্যানটিকে করে রেখেছিল অনৈতিক কাজের আখড়া। কিন্তু এখন সেই বাজে পরিস্থিতি অনেকটাই কমেছে। নিরাপত্তা কর্মীরা কঠোর হাতে দমন করার চেষ্টা করছে সকল অপরাধ। বোটানিক্যাল গার্ডেনে 12 বছরের বেশি বয়সীদের জন্য জনপ্রতি প্রবেশ ফি 30 টাকা, 6 থেকে 12 বছর বয়সীদের জন্য 15 টাকা এবং 5 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা 100 জন পর্যন্ত শিক্ষার্থীর দলগত ফি হবে 1000 টাকা এবং 101 থেকে 200 জনের দলের ফি হবে 1500 টাকা। বিদেশি পর্যটকদের জন্য জনপ্রতি প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে 500 টাকা বা তার সমপরিমাণ ডলার। বোটানিক্যাল গার্ডেনে কি এর আগে আসা হয়েছে? একদম ছোটবেলা থেকে, বেশ অনেকবার। আচ্ছা, তাহলে তো খুব ভালো বলতে পারবেন এটার বিষয়ে। তা আগে কেমন ছিল আর এখন কিরকম দেখছেন? আগের থেকে অনেক উন্নত। আগে যেরকম অনেক আগাছা ছিল বা অনেক নোংরা আবর্জনা ছিল, এখন সেটা দেখলাম না। অনেক আশপাশ বেশ নিট অ্যান্ড ক্লিন দেখলাম, ভালো লাগলো এসে। এবার বেশ আগের তুলনায় এক্সপিরিয়েন্স ভালো। আচ্ছা, তাহলে আস্তে আস্তে উন্নত হচ্ছে। ইভেন আশপাশে খুব সুন্দর দেখলাম, অনেক ফ্লাওয়ারের গাছ লাগানো হয়েছে, তারপরে নতুন নতুন অনেক ধরনের গাছ লাগানো হয়েছে, অনেক জায়গার অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। ভিতরটাতে দেখলাম যে আগে যেরকম আপনার ব্রিজটা সবসময় আটকানো থাকতো, এবার দেখলাম যে দর্শনার্থীদের জন্য উন্মোচন করে দেওয়া হয়েছে। ভালোই লাগলো, খারাপ না, বেশ ভালো। ইউনিফর্ম পরে স্কুল ছাত্রীদের আসলে ঢোকাটা নিষিদ্ধ করতে আমি বলবো। আমরা লিখে রাখছি যে জানি আমাদের স্কুল ইউনিফর্ম পরে
কোনো দর্শনার্থী যেন ভিতরে না আসে, বা স্কুল ড্রেস পরে তারা স্কুলের টাইমটুকু ফাঁকি দিয়ে, আমি বেশ দেখলাম ভিতরে যে অনেকে এরকম লিখে রাখছে বাট এটা মানতেছে না। এটার একটু উন্নতি আমি চাইবো, যেন এটা হয়, তাহলে গার্ডিয়ানরাও শান্তি পাবে আর আমরাও একটু শান্তি পাই যে না এখানে কোনো অনৈতিক কোনো কিছু হচ্ছে না। ইভেন অনেক বাচ্চা নিয়ে আমরা ঘুরতে আসতেছি, আমরা দেখলাম যে জোড়ায় জোড়ায় বসে আছে, আসলে এইগুলো আমাদের বাচ্চাদের উপরে মানে এরা কি শিখবে আমরা এখানে এসে, এইটার একটু ইমপ্রুভমেন্ট আমি চাইবো। আফরিন মোমো, আমি প্রফেশনে মেকআপ আর্টিস্ট। আমরা আশা রাখি বাংলাদেশের অন্যতম জাতীয় সম্পদ বোটানিক্যাল গার্ডেন খুব দ্রুতই সম্পূর্ণভাবে ঘুরে দাঁড়াবে। এখানের সকল অনৈতিক এবং অশালীন কাজ বন্ধ হয়ে আমরা পাবো সবুজে ঘেরা সুন্দর একটি উদ্যান। ইউএস বেঙ্গল, ঢাকা, বাংলাদেশ ব্যুরো।